আছে না, ওর কোনো ব্যাপারই না। আমি তো উঠছি নামছি, একবার তো ওপরেই উঠে গেছিলাম। এই হচ্ছে রায়বনিয়া ফোর্ট টেম্পল। এটাও নাকি বলছে 4 তলা, কিন্তু 3টে তলা ঢুকে গেছে, অলরেডি ইরোডেড। ক্ষেত্রপাল মন্দির, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে বাজেট দিয়েছে, কাজ চলছে। কি দাঁড়িয়েছিস কেন? চল। তাহলে আপনারা আগে দেখেন কেমন করে, তারপরে ফার্দার এটা ডেসক্রিপশন। হ্যালো বন্ধুরা, সকাল 6:20 আমরা বেরিয়ে পড়েছি নতুন উদ্দেশ্যে। বড় একটা লম্বা রাইড আছে অবশ্য। তো ব্যাপারটা হলো যে আমাদের এখন অবধি কিলোমিটার গাড়িতে দেখাচ্ছে 17294। ওকে, কত কিলোমিটার যাচ্ছি আসছি সেটা মানে এখানে মিটারও রিডিং উঠবে, সেগুলো আমরা বলবো। আজকে ইচ্ছা আছে একে 3টে জিনিসই দেখানোর, পাহাড়, জল আর স্থল। দেখা যাক, চলুন আস্তে আস্তে দেখা যাক। হ্যালো, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ রাইডে রেডি হচ্ছে, জ্যাকেট ফ্যাকেট পরে আবার রিজিউমের জন্যে। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা খেলাম স্যান্ডউইচ আর চা। অনেক আর্লি ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের জন্য। এবারে আবার রিজিউম করা হবে। হয়তো ফার্স্ট ডেস্টিনেশনে আমরা 1.5 আওয়ার্সেই পৌঁছে যাবো। ব্যাস, আর কি চলছে।
বেলদা বাইপাস দিয়ে আমরা ঢুকে গেলাম। এদিকেই হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। শোন, তোর আছে সিটের কুশন, হ্যাঁ, আমার তো নাই। হলো লোকেশন কুরুম্বেরা ফোর্ট। চলো এন্ট্রিটা নেওয়া যাক। গাড়ি কি বাইরে রেখে দাও? কলকাতা থেকে 4 ঘন্টার রাস্তায় চালিয়ে 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 যখন একটা মানে জঙ্গল দিয়ে আসছি তখনও ভাল লাগছে, কিন্তু আসার পরে এরকম একটা ফোর্ট ডেফিনেটলি মানে জিনিসটা রোমাঞ্চক করে দিচ্ছে। আর আনএক্সপ্লোরড ফোর্ট, আনএক্সপ্লোরড, সচরাচর দেখা যায় না কারোর ব্লগে, কি খুব একটা পপুলার নয়। কিন্তু এইটার আমরা তেমন ভিডিও দেখিনি। এটার রিয়েলিটিটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এনসিয়েন্ট মনুমেন্ট 1958-এ বানানো হয়েছে। আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন এমিনেন্ট ফর ইনজুরিজ। একটা এটা হেরিটেজ সাইট। তাহলে চলুন দেখা যাক ভেতরে কি আছে। এই আমাদের মিনি। ওয়াও, জাস্ট হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার, পুরো হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার। এইদিকেও এত বড়। হ্যাঁ, এসে তুলছি। আপাতত জিনিসটা দেখাই। ওয়াও, অ্যাকচুয়ালি এইটা হলো এর অরিজিনালিটি, যে কি কারণটা কি। ও তাহির, এটা তাহিরের সময়কার ভাই, 1691। ল্যাটেরাইট স্টোন ব্লক, টেম্পল অ্যান্ড মস্ক দুটোই আছে এটার মধ্যে। এইটা বোধহয় মস্ক, গম্বুজ দেখা যাচ্ছে। এইটা টেম্পল হতে পারে। হ্যাঁ, এই যে নেবে দিয়ে দাঁড়াচ্ছে। যেহেতু হেরিটেজ সাইট, তাই জন্যে এত এরাও প্রিকশন নিয়ে জিনিসটাকে ঠিক মতন রাখার চেষ্টা করছে। কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন এই পার্টটায় নেই। আদৌ ছিল কি না জানি না, মনে হয় তো ছিল, কারণ কি এই কর্নারে আছে। এটা কি মসজিদটা? এটা মসজিদটা? মন্দিরটা কোথায়? ও, মসজিদ মন্দির একসাথে? চলুন কটা ফটো তুলি, তারপরে নেক্সট স্টেজ।
কত ড্রাগন ফ্লাইজ উড়ে বেড়াচ্ছে। জায়গাটা আনএক্সপ্লোর্ড আর বেশি জন আসেনি তো, তাই এতটা পিওর আছে। মানে যদিও অনেকটাই ইরোডেড, কিন্তু ল্যাটেরাইট রক্সের পুরোটাই। হ্যাঁ, ওগুলো ভেঙে রাখা। এই যে রাইডার অনেক চালিয়েছে। কেউ ডিস্টার্ব করার থাকবে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেটসও না। না, কিন্তু মানে আগে जादू तेरी आँखों का ये मेरा कातिल हो गया। करूँ मैं ये गुजारिशें, मोहब्बतों का मोल दे, नींदों में मेरी ख्वाब सा जरा सा मीठा बोल दे। हाँ तू बन जा तू मेरी, बन जा तू मेरी इश्क़े दी चाशनी, हो मिठी मिठी चाशनी। साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा, छीन लूंगा या खुदा से मांग लाऊंगा, तेरे नाम तकदीरा लिखवाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, साथ मेरा ओ हमनवा, ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा, ओ हमनवा। जिंदगी इंतजार कब तक हम करेंगे भला, तुम्हें प्यार कब तक ना करेंगे भला।
समझावा की ना तेरे এটা হলো সুবর্ণরেখা ব্রিজ। আমরা একটা ফোর্ট থেকে আর একটা ফোর্টের মাঝখানে পেলাম এটা। জল ভর্তি যেহেতু মনসুন। আবার এই দিকটায় ঘোলাটে জল, লাল মাটির দেশের জল নিয়ে যাচ্ছে। দূরে ওখানে বোধহয় সাঁতার কাটছে আর মাছ ধরছে। চলো নেক্সট ফোর্টে গিয়ে দেখা হবে। আর এই আমাদের বিস্ট। আমাদের বিস্ট আজকে হেভি সার্ভিস দিচ্ছে। এটা আমি নতুন লাগিয়েছি, এটা নাকি কোমর ব্যথা কম হবে। ইভেন আমি একটা জিনিসও ফিল করলাম এইটা লাগানোর পরে, যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা এরকম রাইড করতে পারতাম, তার মানে 100-150 কিলোমিটার কি 200 কিলোমিটার খুব জোর, কিন্তু তার বেশি পারতাম না, কোমরে একটা ব্যাক পেন করতো। কিন্তু এই জিনিসটা হওয়াতে ওই ব্যাক পেনটা আমি পাচ্ছি না। ইভেন পেছনের জন্য অলরেডি আমাকে বুক করে দিয়েছে যে ওরও একটা এরকম লাগবে, কেন কি মজাটা আমিই নিচ্ছি বলে। চলো তাহলে গিয়ে দেখা যাক নেক্সট হবে। जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार तुझे संग लगाया। শুধু দৃশ্যটা দেখো, মনসুন রাইডের এটাই একটা সব থেকে ভালো জিনিস, সবুজ আর সবুজ। শহরে এসব নাই। অলরেডি এখানে ধান ক্ষেত চলছে, দূরেও দেখতে পাচ্ছি ওরা টিফিন করছে। এদিকেও এর ধান ক্ষেত ইয়ে করা হয়ে গেছে। ওরা সকালে ভাতই খায় ভাই, টিফিনে ভাতই খায়। আমি পান্তা ভাত খেতাম। চলো আবার নেক্সট তপবন আমরা দেখে তারপরে তোমাকে ওখানে দেখাবো, আমরাও ঘুরে দিয়ে ওখান দিয়ে ব্যাক করছি। ডান, চলো মিনি। जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना ओ जालिमा, ओ जालिमा। जो तेरे इश्क में बहता पहले से ही, क्या उसे बहकाना ओ जालिमा, ओ जालिमा। পাহাড় কেটে নামছি, অনেক তো আরামসে কুশনে বসে আছে না, কোনো ব্যাপারই না। আমি তো উঠছি নামছি, একবার তো ওপরেই উঠে গেছিলাম।
এই হলো আমাদের পুরো জার্নিটা আপাতত। এবার এখন এই রায়বেরিনী পোর্ট বলছে নাকি এগুলো আগেকার, অনেকটা নিচে ধসে গেছে, শুধু যেটুকু আছে এইটুকুই আছে। কিন্তু হ্যাঁ, কুমারদিনী যেমন আমরা পেলাম 1671-এর, এইটাও আশা করি সেম টাইম লাইনেরই হবে, কারণ সেম পোরাস রক্স চারদিক দিয়ে ওই জিনিসটা দিয়েই তৈরি করা ল্যাটেরাইট রক্স। আরে মিনি আমার ঠাকুর তো নাই, ঠাকুর আছে কি? এটা কি মানে শিব ঠাকুরের মন্দির তাহলে? হ্যাঁ, এখান দিয়ে লিফট করানো হচ্ছে পাথর। ভাগ্য ভালো ইজিপ্টিয়ানরা নেই, নাহলে ইজিপ্টরা বলেই তো যে এরকম করেই পিরামিড হয়েছে। এখানে একটা সামনে এন্ট্রেন্স আছে এখানে দাঁড়ানোর, কিন্তু এটা অলরেডি এত গাছপালা, ও আস্তে আস্তে মেনটেনেন্স হচ্ছে। কোনো রাজা রাজত্ব ওরকম কোনো ফোর্ট নেই, শুধু মন্দিরগুলোকেই ফোর্ট হিসেবে বলছে, তাই না? রাজা রানী আছে উড়িষ্যার, তো এমনিতে অনেক বড় বড় রাজা ছিল আগে, চোলা ডাইনাস্টিও তো এখানে পেয়েছি। তাহলে ওইগুলো ওরা কি এখানে কোনো রকম ফোর্ট আছে, বড় ফোর্ট? চলো ভেতরটা একটু দেখিয়ে দিই। ভাই ওখানে ঠাকুর দাঁড়ায়, ওখানে তুই দাঁড়াস না, নাহলে তোকেও ঠাকুর টেনে নেবে। এইটা জগন্নাথ টেম্পলের মতন এই স্ট্রাকচারটা। আমার যতদূর মনে इस दुनिया की रस्में ना कुछ तेरे बस में चूरी, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से এটা মনে হচ্ছে রেয়ার সাইড না, तो तेरी देखी शराबी ये दिल हो गया। संभालो मुझको ओ मेरे यारों, संभलना मुश्किल हो गया। गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया। गले लगा लो ना, लगी बुझा दो ना, ओ सजना। तुमने जो अगर लगाई है तो छुपे देखो ना, कहाँ कहाँ देखो
करो नहीं छोड़ोगे तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वो नहीं देखो जरा पीछे रखो हाथ, जहाँ तुम हो जहाँ मैं भी हूँ। हाँ, सोचा है तुमने के चलते ही जाए, तारों के आगे नई दुनिया बसाए। सोचा है ये कि तुम्हें रास्ता भुलाए, सुनी जगह पे कहीं छेड़े डराए। अरे ना ना, अरे ना ना, ये ना करना। नहीं 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 नहीं। कह दूं तुम्हें या चुप रहूं, दिल में मेरे आज क्या। ফাইনালি নিচে নামা হচ্ছে। সৌন্দর্য কাকে বলে? फिर से जानो मुलाकात हो न हो, लग जा गले। नहीं दुआ भले न दी कभी बद्दुआ, तुम मगर बेवफा हो गए, यूं खफा हो गए कि तुमसे जुदा होके हम। এটা হলো বাগদা সি বিচ। আমরা চেক ইন করলাম মাইকো ক্যাম্পে, তারপর খেলাম। আর তো কিছু ছিল না, খিদে পেয়েছিল, তাই ওটা আর হয়নি। তারপরে যে আমরা বিচে যাচ্ছি। বিচটা माही मैनू छड्डियो ना कि तेरे बिन दिल नहीं लगना, ओ जिथे भी तू चलेना वे माही मैं तेरे पीछे पीछे चलेना। एक अजनबी এরা মাঝ সমুদ্রের ওখানটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে। হ্যাঁ, কারণ ওরা দাঁড়িয়ে আছে। তুই যদি জলের নিচে থাকতিস তাহলে ওদের পাগুলোও দেখতে পারতিস যে হ্যাঁ ওরা বালিতে পা দিয়ে দাঁড়িয়ে আছে না এমনি জলের মধ্যে অ্যান্টি ওয়াটার রেজিস্ট্যান্স পায়ে লাগিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা সত্যি, এরা বন্ধুরা একসাথে থাকলে একে অপরকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। দূরে আছে কিন্তু এই একে অপরকে ধরেও আছে যাতে এনজয়মেন্টে কোনো ক্ষতি না হয়। এই পুরো জল জল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর 3 ভাগ জলই নোংরা জল। তাহলে এই স্থলের জলও এরকম অবস্থাই হবে। এই যে এরা আবার নামছে, এরা হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবে বলছে। তো এর ওপারেই সিঙ্গাপুর, তাহলে হেঁটে হেঁটে কদিনেই পৌঁছে যাবে। আর এই আরেকজন এও হাঁটছে,
যদি কেউ একে বাইরে কোথাও নিয়ে যায়। तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको मेरे यारों। এই যে কত বড় শাক দেখো, এটাকে আমি আগে ফক করে তুলে নিই। বলো তো দেখি এই জিনিসগুলো কি? এই লাল লাল গাড়ি গেলেই এরা ঢুকে যায়। এখানে এত লাল কাঁকড়া, এত লাল কাঁকড়া, সব এখন রোদ পোয়াচ্ছে। চলো আস্তে আস্তে দেখি। Red crabs all around. वो पहली बार जब हम मिले, हाथों में हाथ जब हम चले, हो गया ये दिल दीवाना। होता है प्यार क्या हमने जाना, तेरी सूरत ना हो जिसमें वो शीशा तोड़ देंगे हम, तेरी सूरत ना हो जिसमें वो शीशा तोड़ देंगे। সমুদ্র আর কি, বে অফ বেঙ্গল অ্যাটলিস্ট আমাদের দীঘাতে আরও বেশি বোধহয় জল পাওয়া যায় রাদার দেন এখানে। এখানে মানে বে অফ বেঙ্গলের সব থেকে বেশি জল আমরা কিন্তু মানে দীঘাতে তো দেখেইছি, ইভেন পন্ডিচারিতেও দেখেছি, কিন্তু এখানে অতটা নেই। এখানে নিজের মতনই খেলছে, হালকা খেলা, বেশি জোর নেই, বেশি ইয়ে নেই। দূরে ওই নৌকাগুলো নিজেদের বাড়ি চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই চিল্কাতে গিয়ে মানুষ বোকা হয়ে লাল কাঁকড়া দেখাচ্ছে, এখানে লাল কাঁকড়া দেখা ভালো। এখানকার কাঁকড়াগুলো কিন্তু নিজের লাল, ও রং প্যান্ট নয়।
যে এশিয়ান পেন্ট করা হয়েছে কিংবা ইয়ে করা হয়েছে, চিল্কা লেকে যেমন ওরা রং করে দিয়ে রেখে দেয় মাঝে মধ্যে দরকার লাগলে, এখানে ওইটা নয়। শুধু হ্যাঁ বিচে বাইক চালাতে মানাই করেছিল, তাও একটুখানি চালালাম, মানে রিকোয়েস্ট করেছিলাম যে একটুখানি চালাতে চাই যাতে আমি ওই দিকের, আমি এর ফটোটা দেখেছিলাম ওই দিকটায় যাওয়া যায়, তো ওই দিকটা যাতে আমি যেতে পারি। আমরা ওই দিকটা গিয়ে ঘুরে এলাম ওখানটায়, ওর পরে আর কিছুই নাই, মোহনা টাইপ একটা, ব্যাস। তাই জন্য হয়তো ঢেউ এখানে কম, কিন্তু এটা একটা ভালো স্পট, ঘোরার একটা ভালো স্পট। আজকের দিনটা এইটাই। অলরেডি হোটেলের আমরা ফটো দিলাম না, অ্যাকচুয়ালি হোটেলের ফটো দিলাম না কারণ হলো এর মাই ইকো ক্যাম্প যেটা, ওইটার অলরেডি অনেক কটা আমি ইউটিউবে ভিডিও দেখেছি, ঠিক আছে। ওদের ব্যবহারও নো ডাউট খুব ভালো ব্যবহার, কিন্তু ওই যে একটুখানি কি বলতো, সবাই ঘুরতে আসলে চায় চেষ্টা করতে যে একটুখানি কম খরচাতে হয়। 100 টাকা কম হলেও ওইটা অনেক, ওই 100 টাকাই আমরা আমি ডিসকাউন্ট করাতে পেরেছি আপাতত বার্গেনিং করে, তাও ঠিক আছে, মানে এনজয়িং। অলরেডি সূর্য ডুবেও গেছে, এইদিকে ছিল লাস্ট, ও অলরেডি ডুবেও গেছে, কিছু নেই, আস্তে আস্তে সমুদ্রের জলটাও বাড়ছে। আশা করি ওই আমরা ওখানটা গিয়ে বসবো এবার ওই জায়গাটায় যেখানে আমার গাড়ি রাখা আছে, ওখানে অবধি আশা করি আমরা বিকালের মধ্যেই জল পেয়ে যাবো। আর সাঁতার কাটার সত্যি মেজর অ্যাডভান্টেজ হলো জলের মধ্যে গিয়ে দাঁড়ানো যায়, যেমন ওই এই দূরে অলরেডি কয়জনকে দেখতে পাচ্ছ, ওদের মাথা শুধু দেখা যাচ্ছে। এখানেও কজন ছিল, ওরা এত দূরে গিয়ে ওখানে ইয়ে করছে। বীজটা নোংরা নয়, কিন্তু ওই মাছ মরে আসছে কিংবা স্নেল চলে আসছে, এইটাই। কিন্তু বিচ নো ডাউট, মানে অ্যাম্বিয়েন্স খুব ভালো। চলো আস্তে আস্তে দেখা যাক, আরো কিছু হলে আবার ভিডিও করব। तुमसे मिलकर